يا ملهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি আগে সালাম দেয় সে নিরহংকার, আর যে সালামের জবাব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের প্রতি শান্তি বর্ষণ করে। হাদিসে আছে, কেউ যদি দিনে 40 জন ব্যক্তিকে সালাম দেয় ওই দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করে। তাই আমরা বেশি থেকে বেশি একে অপরকে সালাম আদান প্রদান করব। যে সালাম দেয় সে নিশ্চয়ই নিরহংকার। চিরন্ত উপদেশ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় আসলেন ওনার স্ত্রীর অভিযোগ জানাতে। ওই লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বাসায় এসে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি রাগ ঝাড়তেছেন ও অভিযোগ করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তা চুপ করে শুনতেছেন। ওই ব্যক্তি থেকে তা হতভম্ব হয়ে গেল ও চলে যেতে শুরু করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়ে ওই লোকটিকে দেখলেন, হে আমার ভাই, তুমি আমার কাছে আসলে কিছু না বলে আবার চলে গেল কেন? ওই লোক বললেন, আমি আমার স্ত্রীর অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি, এসে দেখি আপনার স্ত্রী আপনার উপর রাগ করতেছে, রাগ ঝাড়তেছে, অভিযোগ করতেছে, তাই আমি চলে যেতে শুরু করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, হে আমার ভাই, আমার স্ত্রী আমার সেবা যত্ন করে, আমার কাপড় পরিষ্কার করে, আমাকে রুটি বানিয়ে খাওয়ায়, আমার সন্তানের যত্ন দেয়। এত উপকারের ভিড়ে আমি কি তার একটু রাগ সহ্য করতে পারবো না? এই হাদিসটি থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চাইলেন যে ধৈর্যের মাধ্যমেই দুনিয়াবী জীবনে জান্নাতি ঘর গড়া সম্ভব। ধৈর্যের মাধ্যমেই এই হাদিসটি থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাই বুঝেছেন। রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান জারি করেন, হে আমার উম্মতরা, তোমরা যদি আমার একটা হাদিসও জেনে থাকো বা কোনো হাদিস জেনে থাকো, ইমানি দায়িত্বে তা আমার অন্য উম্মত অর্থাৎ তোমাদের ভাইদের কাছে পৌঁছিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম করবে। তো আমরা এই হাদিসটি বেশি থেকে বেশি সবারই মাঝে শেয়ার করে পৌঁছে দেবো, হাদিসটি তাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রাসূল পাক কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়ার তৌফিক দান করুক। আমিন।